আব্বা আমার শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে, তুমি কয়দিন বাইরে থাকো। ঠিক আছে বাবা। চেয়ারম্যান সাহেব, আপনি জীবনে যে যে উদ্যোগগুলো লিছেন আমি কোনোদিন মানা করিনি, কিন্তু এইবারের উদ্যোগটা আমার পছন্দ হলো না। মানুষজন তো এটা নিয়ে সমালোচনা করিচ্ছে। শাওন, তুই কোন উদ্যোগের কথা করছো আর কোনটা তোর পছন্দ হয়নি? ভুলে গেলেন চেয়ারম্যান সাহেব, আপনি যে ইসামতি নগরত একটা বৃদ্ধাশ্রম বানানোর উদ্যোগ লিছেন সেটার কথা করছি। বৃদ্ধাশ্রম বানানোর উদ্যোগ তোর পছন্দ হয়নি? তা কিসব পছন্দ হয়নি? বৃদ্ধাশ্রমের কথা শুনলেই তো মানুষ নাক ছিটকে, তারই মধ্যে আবার ইসামতি নগরের মতন গ্রামত বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম তো হয় শহরত, গ্রামত তো বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজন নাই। তাই নাকি রে শাওন? বৃদ্ধাশ্রম খালি শহরতি দরকার, গ্রামত দরকার নাই? এই সহজ কথা আপনি বুঝবার পাচ্ছেন না। গ্রামত কোনোদিন বৃদ্ধাশ্রমের দরকার আছে? বৃদ্ধাশ্রম দরকার শহরত। শহরের মানুষজন ব্যস্ত হয়, বাপ মাওক সময় দিবের পায় না, সেই জন্যই বৃদ্ধাশ্রমের থুয়ে দেয়। এই প্রশ্নের উত্তর আমি তোকে দেবো না, তুই নিজেই খুঁজে বার করিস। তোকে আমি একটা লিস্ট দিচ্ছি, এই লিস্ট ধরে ধরে প্রত্যেকটা মানুষের কাছে যা, তুই খবর নিবু, তাহলে তুই বুঝার পাবো ইসামতি নগরত বৃদ্ধাশ্রমের দরকার আছে না নাই। আচ্ছা ঠিক আছে, দেন তো লিস্টটা চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, আয়। আসসালামু আলাইকুম সুমন চাচা, আপনি এখানে কয়দিন হলে তন্ন তন্ন করে খুঁজিচ্ছি, আর আপনি এটি এই জঙ্গলের মধ্যে বসে আছেন। ওয়ালাইকুম আসসালাম। তা হামাক কিসব খুঁজিচ্ছ বাবা? তেমন কোনো কারণ লয় চাচা, তা আপনি আছেন কেনকা? হামাগরের মতো বুড়ো মানুষেরা থাকা বাবা, বেঁচে যে আছি এটাই তো মেলা। আমরা তো এখন দুনিয়ার কাছে বোঝা হয়ে গেছি। আল্লাহ যে হামাগর কৃষক তুলে নেয় না, সেটাই তো আমরা বুঝি না। চাচা, আপনি ইনকে হতাশামূলক কথা করছেন কে? আপনি তো তিনটে বেটা, আবার সয় সম্পত্তিও আছে। আপনার তো এইরকম হওয়ার কোনো কারণ দেখি নে, আর আপনি হতাশ হচ্ছেন কে? 3 বেটা থাকলে কি হবে বাবা? আর সয় সম্পত্তির কথা করছো? হ, আমি জীবনে অনেক সয় সম্পত্তি কামাই করছি, কিন্তু ওই সয় সম্পত্তি যখন 3 বেটার নামে করে দিছি, তখন থেকে এই বেটা করে আসল রূপ আমার কাছে ধরা পড়ছে। বিয়ের পর সবগুলো নিয়ে অমানুষ হয়ে গেছে, কেউ তো আর ঠিক মতো আমার সাথে কথাই কয় না। আগে তাও 2 বেলা খাবার দিচ্ছিল, কয়েকদিন হলে তো সেটাও বন্ধ করে দিছে। কি কোন চাচা, এত খারাপ অবস্থা হয়ে গেছে আপনার? আর আপনার তো বাড়ি ঘর আছে, বাড়ি ঘর থুয়ে ইনকে জঙ্গলের মধ্যে বসে আছেন কে? জঙ্গলত কি আমি হাউস করে বসে আছি বাবা? বাড়ি ঘর তো আছে, কিন্তু তার উপর আর আমার কোনো অধিকার নাই। কয়েকদিন আগে আমার বেটা এসে কলো ওর নাকি শ্বশুর শহরে আসবি, সেই জন্য আমাকে বাড়ির বাইরে থাকবে কলো। হাই হাই চাচা, এটা আপনি আমাকে কি শুনলেন? আপনার মতন লোকের এই অবস্থা হতে পারে, এটা তো আমি ভাববেরই পাচ্ছি না। সবই কপাল বাবা, সবই কপাল। আসসালামু আলাইকুম আলমগীর চাচা, আপনার চেহারার এই অবস্থা কে? আর আপনি এই খারাপ দুপুর সময় এটি বসে আছেন কে? ওয়ালাইকুম সালাম। আর থাকা বাবা, বাসে আছি এটাই তো অনেক কিছু। আর এটি বসে আছি কৃষক, আমার কাছে এখন রোদ বৃষ্টি সবই সমান। আল্লাহর ডাকের অপেক্ষায় আছি, যেদিন ডাক পড়বি সেদিনই আমার মুক্তি। চাচা, আপনি তো একটা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ভালোই একটা চাকরি করিচ্ছিলেন, এখনো তো মোটামুটি বেতন ভাতা পান। তা আপনার এই অবস্থা হলো কেঙ্কা করে? ডায়াবেটিক্স, প্রেশার এগুলা ঠিক মতো চিকিৎসা করেন তো নাকি? হা 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 হা, হাসালে শাওন, চাকরিও করিচ্ছিলাম, স্বল্প লোকও মানুষ করছি, আগ্রহ উচ্চ শিক্ষিত বানাছি, তারা এখন সগলি প্রতিষ্ঠিত, তারা এখন বড় বড় চাকরি করে। আমার যে কাঠ সেটাও আর আমার কাছে নাই বাবা। মাসের বেতন ঢোকার সাথে সাথে আমার ছোট বেটা যায় সব টাকা তুলে নিয়ে আসে। তাহলে তা আপনার খাওয়া দাওয়া চিকিৎসা খরচ ওরা বহন করে না? তোমাকে আর মিছে কথা কয়ে কি লাভ বাবা? 1 বছর আগে আমি স্টক করছিলাম, তখন থেকে এই মোড়ে ডান সাইড আমার পুরোটাই অচল হয়ে গেছে। এখন আর ঠিক মতো হাঁটা চলাফেরাও করে পাই না, শরীরও সেই শক্তিটাও নেই। স্টক করার পর থেকে সগলি আমার পর হয়ে গেছে, এখন আর আমার কেউ দেখে পায় না। এখন খালি 2 বেলা 2 মুঠো ভাতই দেয়। কি করবো বাবা, এভাবেই চলিচ্ছি। এখন আমি বুঝবার পারছি চেয়ারম্যান সাহেব কৃষক ইসামতি নগরত বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করবে চাচ্ছে। এই যে লোকটা, সমাজে তাকে কতই না মূল্য আসলো তার, আজ তারা মূল্যহীন। এই জন্যই মনে হয় বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করবে চাচ্ছে। কি রে শাওন, তোর মন খারাপ কৃষক? তোর সব প্রশ্নের উত্তর পাই গেছু? হ চেয়ারম্যান সাহেব, আমার সব প্রশ্নেরই উত্তর পাইয়া গেছি, আমার আর কিছু বোঝার বাকি নাই। আপনি আসলে আমার ওই প্রশ্নটা করা উচিত হয়নি, আমার বোঝা উচিত আসলো। আপনি অযথা কোনো উদ্যোগ নেন না। শোন শাওন, এক সময় ওই বৃদ্ধাশ্রম শব্দটা আমিও খুব ঘৃণা করেছিলেন, কিন্তু এখন ওই শব্দটা আমি খুব ভালোবাসি। কারণ আমাদের এই সমাজের বেশিরভাগ মানুষেরই মন মানসিকতা একেবারেই নষ্ট। বিশেষ করে ছেলেরা বিয়ের পরে একেবারেই তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। তারা আর আগের মতো বাপ মাকে ভালোবাসে না। সেটা শহর গ্রাম
সব জায়গাতেই একই রকম। গ্রামের অবস্থা আরও করুন। শহরেরটা মানুষের চোখত পড়ে আর গ্রামেরটা মানুষের চোখত পড়ে না, এই আর কি। অসুস্থ অসহায় বৃদ্ধ লোকেরা মরার আগে যদি বৃদ্ধাশ্রমে থাকে তাহলে 3 বেলা হয়তো ঠিকমতো খাবার পাবি, চিকিৎসাপাতি ঠিকমতো হবি আর কি। তারা অন্তত মনের দিক থেকে শান্তি থাকবি, কোনোদিন তাকে মনে হবি না তারা অসহায়। চেয়ারম্যান সাহেব, আমাকে আর কিছুই কওয়া লাগবে লয়, আমি সবই বুঝবার পাছি। আপনি খালি কন আমার কি করা লাগবে, আমি খুব তাড়াতাড়ি এই কাজটা শুরু করবে চাই। কাগজপাতি সব ঠিক হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে ইনশাল্লাহ।